শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে ছিলেন, আমাদের শশী মহারাজজিও রেঙ্গুনে ছিলেন। আমাদের শশী মহারাজজি অনেক দূরে গিয়ে ঠাকুরের জন্য ফুল সংগ্রহ করতেন। তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন বললেন, উনি বুঝতে পারছেন না, ফুল তো কাছেই পাওয়া যায়, এত দূরে গিয়ে আপনি ফুল সংগ্রহ করবেন, মানে ভালো ফুল জন্য যেতেন। তখন শশী মহারাজজি একটা কথা বলেছিলেন যে পূজা উপাসনা সকলে গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। যা কিছু করছি তাকে স্মরণ মনন করার জন্য। যত বেশি করে আমাদের মনের উপরে ভগবানের নামের, ভগবানের চিন্তার ছাপ ফেলা যায়, স্ট্যাম্প ফেলা যায়। দেখুন, আমরা সবাই কিন্তু জানি কোনটার মানে শ্রেয় এবং কোনটা প্রিয়। এটা আমাদের উপনিষদের কথা আপনারা জানেন হয়তো, কঠোপনিষদে আছে যে শ্রেয় হচ্ছে, এরকমভাবে বলা হয়, যেটা পরিণামে সুখকর কিন্তু আপাত দৃষ্টিতে অতটা প্রিয় বলে মনে হয় না, অতটা সুখকর নয়, কষ্ট করতে হয়। আবার প্রেয় হচ্ছে একেবারে শুরুর থেকে খুব আনন্দের, একেবারে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা হয়, কিন্তু দেখা যায় যে পরিণামে সেটা কিন্তু দুঃখ দেয়, কষ্ট দেয়, অগৌরব আনে। তা জগতে এরকম শ্রেয় প্রেয় ছড়ানো থাকে। বাইবেলেও ঠিক একই রকম কথা আছে যে একটা রাস্তা খুব সরু, আরেকটা রাস্তা খুব চওড়া। যেটা ভগবানের দিকের রাস্তা সেটা খুব সরু, খুব অল্প লোকই সেদিকে যায়। আর যেটা জগতের ভোগ সুখের দিকে রাস্তা, মানে যে রাস্তাটা সেটা বড়, সেটাতেই বেশি লোক যায়। তো কঠোপনিষদের কথা হচ্ছে এই শ্রেয় এবং প্রেয় প্রত্যেকের সামনে থাকে, কিন্তু যারা খুব ধীর ব্যক্তি, ধীর মানে হচ্ছে বিচারশীল ব্যক্তি, বিচার মানে বুদ্ধিমান নয়, এটা মনে রাখতে হবে। খুব বুদ্ধিমান আমরা যখন বলি না, শুদ্ধা বুদ্ধি বলে একটা কথা আছে, ঠাকুর বলেছেন, আমাদের উপনিষদে হচ্ছে শুদ্ধা বুদ্ধি। শুদ্ধা বুদ্ধির অর্থটা হচ্ছে কি, যে বুদ্ধির দ্বারা আমরা ভগবানকে ধরতে পারি। ভগবানকে ধরতে পারি মানে কোনটা ভগবানের দিকে নিয়ে যাবে আর কোনটা ভগবানের থেকে দূরে নিয়ে যাবে, যে বুদ্ধির দ্বারা বুঝতে পারি সেটাই হচ্ছে বুদ্ধি। তা ধীর ব্যক্তি যে, তার এই শুদ্ধা বুদ্ধি আছে, সে বুঝতে পারে কোনটা শ্রেয়, কোনটা প্রিয়, কোনটা ভগবানের দিকে নিয়ে যায় আর কোনটা ভগবানের থেকে দূরে নিয়ে যায়। তা সব অবস্থাতে আমাদের এটা করতে হবে। থিওরিটিক্যালি আমরা জানি, প্রত্যেকেই জানি যে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। প্রথম হয়তো একদিন শুনলাম, শ্রীরামকৃষ্ণের জীবন কথা শুনলাম, অদ্ভুত। এই যুগেই ওই উপনিষদের ঋষিদের মধ্যে একজন এসছে, কি আনন্দের কথা আমরা জানলাম। কিন্তু জানার সঙ্গে সঙ্গে রূপান্তর হয় না। কেন রূপান্তর হয় না? আমরা জানি, একজন বলেছিলেন মহারাজজি, দেখো আমরা সবাই জ্ঞান পাপী। হঠাৎ শুনলে কথাটা কেমন লাগে? জ্ঞান পাপী কথাটা বাংলায় চলে, যে জেনে শুনে ভুল করা, জেনে শুনে অন্যায় করা। তো কথাটা হচ্ছে ঠিক, আমরা প্রত্যেকে কিন্তু জানি, ওই যে বলছে শ্রেয় এবং প্রেয় কোনটা জানি। আমরা কতবার শুনেছি ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। শোনার পরেও কেন আমাদের সকলের একরকম চেষ্টা দেখা যায় না? এটার কারণ হচ্ছে, বলা হয় যে সংস্কার, একটা শব্দ আছে সংস্কার, এর সংস্কারটা ভালো নয়, ওর সংস্কারটা, এগুলো সংস্কৃত কথা। আজকাল আমরা সংস্কৃতের সঙ্গে শাস্ত্রের সঙ্গে যোগটা তো বন্ধ হয়ে গেছে, ভাষাটার সঙ্গেই যোগ বন্ধ হয়ে গেছে। আর আমাদের প্রাচীন যত অধ্যাত্মবিদ্যা কেন, সর্বাঙ্গীন বিদ্যার সব কিছু কিন্তু সংস্কৃতের ভাষার যে সিন্ধু তার মধ্যেই আছে। সেই জন্য আমরা এই কথাগুলো বুঝতে পারি না। আমরা সংস্কার বললি, সমাজ সংস্কার, এই জায়গাটার সংস্কার করতে হবে, মানে রিপেয়ার করতে হবে, এরকম বুঝি। সংস্কার মানে হচ্ছে মনের মধ্যে যে জন্মার্জিত ছাপ রয়ে গেছে। আমাদের চরিত্রটা কি? স্বামীজি বলছেন যে এই যে প্রত্যেকটা কাজ আমরা করি না, প্রত্যেকটা কাজই আমাদের মনের মধ্যে ছাপ ফেলে। আবার কাজ কাকে বলে? আমাদের ভারতীয় অর্থে, হিন্দু মতে, শাস্ত্রীয় অর্থে কাজ কাকে বলে?
আমরা সাধারণত কাজ বলি যে হাতে কলমে, মানে শরীর দিয়ে যে কাজটা করা যায়, হাত পা দিয়ে যে কাজটা করা যায় সেটাই কাজ। কিন্তু শাস্ত্রীয় অর্থে সেটা তো কাজই, আবার সেটা কাজ নয়, মন দিয়ে যে কাজ করি সেটাও কাজ। আমি করছি, এই বুদ্ধির থেকে আমি যা চিন্তা করি তাই কাজ, যা করি তাই কাজ। স্বামীজি কর্মযোগের প্রথম বক্তৃতা, স্বামীজির কর্মযোগ বইটা আপনারা পড়তে পারেন, খুব খুব হেল্পফুল। আপনারা যারা ইন্টারনেট ঘাটেন, চর্চা করেন, ইন্টারনেটে দেখবেন কর্মযোগ কথাটা লাগিয়ে দেবেন, দেখবেন যে কত লোক এই বইটার সম্বন্ধে বলছেন দেশ বিদেশে। তারা কেউ আমাদের মঠ মিশনের, কেউ বলবো না, তারা বেশিরভাগই আমাদের মঠ মিশনের ভক্ত নন বা বেদান্তের ভক্ত নন, বা বিদেশে বলা হয় বেদান্তের ভক্ত। আই হ্যাভ কাম টু বেদান্ত, মানে হচ্ছে রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে এসেছে, তারা নয়। কিন্তু একজন আরেকজনকে সাজেস্ট করছে, ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক, এটা ভীষণ প্র্যাকটিক্যাল। গীতাতে কর্মযোগ আছে, স্বামীজির কর্মযোগটা তার উপরেই আধারিত, কিন্তু স্বামীজি ওই কর্মযোগ এমন কিছু বলেছেন যেগুলো গীতাতে নেই। আরও বেশি করে মনে হচ্ছে আমাদের প্রত্যেকের, সাধুদের জন্য, বিশেষ করে রামকৃষ্ণ ভাবধারার সাধু এবং আপনাদের জন্য। কেন বলছি আপনাদের জন্য? একটা জিনিস মনে রাখবেন, আপনারা সব ঠাকুর মা স্বামীজির অনুরাগী, তো এই রামকৃষ্ণ ভাবধারার একজন যথার্থ সাধু, যথার্থ কথাটা বলতেই হবে, কেউ যদি রামকৃষ্ণ ভাবধারায় আমি আছি বলে জীবনযাপন না করে, সে সাধুই হোক আর ভক্ত হবে না। তো সেজন্য আমি যথার্থ কথাটা ব্যবহার করে বলছি। এটা রামকৃষ্ণ ভাবধারা অনুযায়ী একজন যথার্থ সাধু, আবার রামকৃষ্ণ ভাবধারা অনুযায়ী একজন যথার্থ গৃহী, এই দুজনের জীবনধারার মধ্যে কিন্তু একই আদর্শ, বিশেষ পার্থক্য কিছু নেই। পার্থক্য নেই, আদর্শের মধ্যে কোনো পার্থক্যই নেই। কিন্তু যেহেতু সংসারে আপনারা আছেন, আপনাদের একটা জায়গায় হয়তো কিছু লিমিটেশন আছে, কিন্তু আদর্শগতভাবে কোয়ালিটেটিভ কোনো তফাৎ নেই, আদর্শগত কোনো তফাৎ নেই, আইডিয়া ওয়াইজ কোনো তফাৎ নেই। পরিমাণগত পার্থক্য থাকতে পারে। পরিমাণগত মানে আপনারা একটা পরিবারের মধ্যে আছেন, সেই পরিবার এবং পরিবারের, ধরুন আপনারা হয়তো 200 জনের সঙ্গে আপনাদের ডিল করতে হয়, আর আমাদের বলা হয় যে বসুধৈব কুটুম্বকম, সকলেরই বসুধৈব কুটুম্বকম, কিন্তু বিরাট সংঘ তো, সেই জন্য বলে সবাই আমরা আত্মীয়। কাজে আমাদের যে আদর্শ, আপনাদের আদর্শ একই। কাজে কর্মযোগ সম্বন্ধে, এই কর্মযোগ বইটা, কর্মযোগে স্বামীজি যা বলেছেন ওটা গীতারই আরও বেশি প্রয়োগ। ঠাকুর বলে গেছেন, ঠাকুরের যখন সব সাধন ভজন হলো, তারপরে ঠাকুর বুঝলেন যে আমি অবতার, ওই ষোড়শী পুজোর পর 1873-74 এরকম সময় তিনি বুঝলেন তিনি অবতার, এবং তিনি কি কেন এসেছেন সেটাও বুঝলেন। এই যুগের ধর্ম কি সেখানে বলেছেন কিন্তু পরিষ্কার, যে কর্মযোগ অবলম্বন করে মানুষের উন্নতি হবে। কর্মযোগ আবার কী জিনিস বলতে পারেন? আপনাদের প্রশ্ন জাগতে হবে, আমি কি কর্মযোগ করছি? আপনারা হয়তো বলবেন, এই তো আগে করছি, আমি কি কর্মযোগ করছি? আমি তো কখনো চেষ্টা করে কর্মযোগ করবো এরকম ভাবিনি। কর্মযোগ মানে আপনি কর্ম তো করছেন, আমিও কর্ম করছি, সবাই কর্ম করছে। স্বামীজির এই প্রথম বক্তৃতাটা আছে কর্ম চরিত্রের উপরে তার প্রভাব, ওই বক্তৃতাটির নাম। সেটা তিনি প্রথমেই বলছেন, আমি যা কিছু চিন্তা করছি কর্ম, আমি যা কিছু করছি কর্ম, আমি খাচ্ছি শুচ্ছি কথা বলছি সব কর্ম। কাজে কর্ম করছি, কর্ম না করে তো কেউ থাকতে পারছে না। সন্ন্যাসী হই আমি কর্ম করছি, আপনিও কর্ম করছেন। সেই জন্য আমাদের সাধুরা, বিশেষ করে আমাদের সন্তরা, মহাপুরুষরা, বিশেষ করে গীতাতে শ্রীকৃষ্ণ প্রথমে এটা বলে, তার আগেও আছে, এই কর্মটাকেই ধর্ম করে দিয়েছেন আমাদের মহাপুরুষেরা। আগের যুগে কর্মটাকে একটা ধর্মজীবন যাপনের একটা রাস্তা করেছে। এটা করাতে কি হচ্ছে জানেন তো, এই ধর্মজীবনটা সকলের জন্য খুলে গেছে। কারণ সকলকেই কর্ম করতে হয়, কাজ না করে কেউ বাঁচতে পারে না। কর্মের ভীষণ দাম। গীতাতে একথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, নহি কস্তিস ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত। কোনো সময় ক্ষণমপি, এক মুহূর্তের জন্য তুমি অকর্মকৃত মানে কাজ না করে থাকতে পারবে না। কাজ না করে যখন থাকতে পারছো না, তখন কাজটাকে, সেই জন্য হচ্ছে কি স্বামীজি সুন্দর বলছেন, কর্মযোগ হচ্ছে সায়েন্স অফ ওয়ার্ক, কর্মবিজ্ঞান। কর্মটাকে এমনভাবে করার কৌশল যাতে সেইটা আমার কাছে ধর্ম হয়ে যায়, সেটা যাতে সঠিকভাবে আমি করতে পারি। রাইট ওয়ে অফ পারফর্মিং মাই ডিউটিস, মাই ওয়ার্ক অ্যাট হ্যান্ড। সবাইকে তো কাজ করতে হবে,
এখন ওই যে সংস্কার কথাটা বলছি, এগুলো বুঝতে হবে। আমি যে কাজ করছি, চিন্তা করছি, চিন্তা আরও বেশি, চিন্তাটা বেশি কাজ, চিন্তাটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা চিন্তার দিকে মন দিই না। আজকে যেটা চিন্তা হচ্ছে, স্বামীজি এক জায়গায় বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে, জগৎ দেখো চিন্তার ফল, জগৎ চিন্তার ফল, যা তুমি চিন্তা করছো, অর্থাৎ মনে মনে তুমি যে কাজ করছো জগৎটা কিন্তু সেটারই ফল। এটা সত্যি কথা, এটা তো সত্যি কথা। দেখুন, আমাদের মহারাজ চিন্তা করেছেন আজকের এই সভাটা হবে, সেই জন্য ওনার কালী কীর্তন হয়নি। আপনারাও একটু দুঃখিত হচ্ছেন। যাই হোক, উনি চিন্তা করেছেন আমি আসবো এখানে আরেকটা আশ্রমে, মাতৃমিশনে, উনি আমাকে এখানে একটু বলতে বলবেন। উনি চিন্তা করেছেন বলে আমি আজকে সামনে আছি, উনি চিন্তা করেছেন বলে আপনারা আছেন, এবং আপনারাও চিন্তা করেছেন যে ওই দিনে সভা হবে বা কালী কীর্তন হবে, সেজন্য আপনারা চিন্তা করে সব গুছিয়েছেন। দেখুন, এইভাবে যদি আমরা দেখি যে চিন্তার ফল, জগৎটা হচ্ছে সব চিন্তার ফল। এটার থেকেই আমাদের কী হচ্ছে, আমাদের চিন্তাগুলোকে আমাদের খুব খেয়াল রাখতে হবে, কী চিন্তা করি। বাইরেটা তো দেখে কিছু বোঝা যায় না, মানুষের তফাৎ হচ্ছে এই ভেতরের চিন্তার কোয়ালিটির উপরে, চিন্তার ধরন। কাজেই কর্মযোগ মানে হচ্ছে কি, ওই যে সংস্কারের কথা বলছি যে প্রত্যেকটা কাজ তোমার মনের মধ্যে ছাপ ফেলছে। যে কাজটা করছো, ফিজিক্যালি করছো, সেটাও ছাপ ফেলছে। ধরুন এখানে একটা হয়েছে, ভক্ত সম্মেলন হচ্ছে, এখানে তো অনেক অনুষ্ঠান হয়। আপনি কোনোদিনও ভক্ত সম্মেলনের ভলান্টিয়ার, বাইরের ভলান্টিয়াররা আসেন, এরা ভক্ত সম্মেলনে আসেন তো, না? বিভিন্ন অনুষ্ঠানে তো এরা সব ভলান্টিয়ার হন। তা আপনি শুনেছেন ভলান্টিয়ার হওয়া যায়, কিন্তু এই প্রথম ভলান্টিয়ার, এটা একটা কাজ। আপনি একদম মন দিয়ে কাজ করলেন, তখন কিছু চিন্তা করতে পারলেন না। এত লোক আসছে, তাদেরকে কিভাবে সেবা করতে হবে সেসব করলেন, খুব আনন্দ হলো কিছু। কিন্তু এই যে কাজটা করলেন না, আপনার খেয়াল নেই, কিন্তু এই কাজটা আপনার মনে ছাপ ফেলল। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তাও কাজ, কিন্তু ফিজিক্যালি কাজ করছেন আর মানসিকভাবে চিন্তা করছেন, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ আমাদের মনের মধ্যে ছাপ ফেলছে। এই ছাপের সমষ্টি, ভালো কাজ মন্দ কাজ। কারোর সঙ্গে ঝগড়া করলেন, হয়তো করেন না, হয়তো আপনারা কেউ ঝগড়া, হ্যাঁ, কিন্তু উদাহরণস্বরূপ বলছি, কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল হয়তো, সেটা আপনার মনে ছাপ ফেলবে। বা কেউ আপনার সঙ্গে ঝগড়া করলো, সেটা আপনার খেয়াল থাকে না, ভুলে গেছে। কিন্তু এগুলো একটা সমষ্টি। আমরা রেজাল্টেন্ট শুনতাম না, যোগফল। এই যোগফল, যা কিছু করছেন, যা কিছু ভাবছেন, যা কিছু করছি, যা কিছু ভাবছি, সব কিছুর সমবেত ফল হচ্ছে আমাদের সংস্কার। এই সংস্কার এমন প্রবল থাকে না, আপনি যতই বুদ্ধি দিয়ে বিচার করুন না কেন, সংস্কার, ওই রেজাল্টেন্ট সংস্কার যেটা হবে, মানে মোটামুটি যোগফলটা যেদিকে হবে, মোটামুটি যোগফলটা যদি খুব ভালো হয়, তাহলে আপনি আরেকটা ভালো কথা শুনলেন, সঙ্গে সঙ্গে সেই ভালো কথাটা খুব সুন্দরভাবে করবেন। আর আপনার মোটামুটি কাজের, মানে সংস্কারের যোগফলটা হচ্ছে, আমি একটু উদাহরণ দিচ্ছি, যে সেটা হয়তো স্বার্থপরতার মোটামুটি যোগফল। আপনি যে খুব স্বার্থপর কাজ করেছেন সবসময় তা না, মাঝে মাঝে দু একটা ভালো কাজ করে ফেলেছেন, উপকারও করেছেন, কিন্তু বেশিরভাগ কাজ করেছেন স্বার্থপরতা। তার মানে কি, রেজাল্টেন্ট, মানে সামগ্রিক রূপ মনটা কী হয়েছে, স্বার্থপরতা। আপনি খুব ভালো কথা, বক্তৃতা শুনলেন, হ্যাঁ, সুন্দর শুনে আপনার মনে হলো এরকম হওয়া তো খুব ভালো। স্বামীজির কথা শুনছেন, স্বামীজির জীবন শুনছেন, নিঃস্বার্থ হওয়া, অমুক হয়, আপনার খুব অনুপ্রেরণা হচ্ছে। স্বামীজির কথা যখন বলা হয়, সকলেরই অনুপ্রেরণা হয়। আপনি প্রতিজ্ঞা করলেন, কিন্তু কালকে যখন সত্যি সত্যি এলো না, আপনি জানেন যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু যেহেতু ওই সংস্কারটা সাংঘাতিক প্রবল, সেই জন্য সংস্কারের জন্য কী হলো, আপনি চেষ্টা করেও কিন্তু ততটা নিঃস্বার্থ হতে পারলেন না। এই সংস্কার, এই জন্য বলা হচ্ছে জ্ঞান পাপী। ওই যে মহারাজ বলছিলেন যে আমরা জানি, কিন্তু আমরা ভালো মন্দ জানি না তা নয়, কিন্তু ভালোটা জেনেও ভালোটাকে ধরে রাখতে পারি না, আর মন্দটা জেনেও মন্দটাকে অনেক সময় ছাড়তে পারি না। সেই জন্য কী হয়, চেষ্টা করতে হয় সবসময় ছাপ ফেলতে হয়। পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমারই ডাকি। এটার মানে হচ্ছে এই যে ধর্মসভা আপনারা এসছেন, এখানে নানা অনুষ্ঠান হয়, কালী কীর্তন, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে কি, মনের মধ্যে ভালো ছাপটা, ভগবানই চিরন্তন সত্য, এই ছাপটা, এই স্ট্যাম্পটা যত মারা যায়, এইটা হচ্ছে। কাজে এগুলোকে একদম আঁকড়ে ধরতে হয়। প্রতিদিন যে আমরা জপ ধ্যান করি, নিয়মিত করতে হয়, এই অভ্যাস করতে হয়। স্বামীজি বলছেন
যে হ্যাবিট, প্রত্যেকটা কাজ শুদ্ধভাবে করতে হয়। স্বামীজি বলছেন যে হ্যাবিট ইজ রিপিটেড অ্যাকশন অ্যান্ড ক্যারেক্টার ইজ রিপিটেড হ্যাবিট। বুঝতে পেরেছি? স্বামীজি ওই কর্মযোগেই বলছেন, সবাই বলে হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, যে অভ্যাসটা হচ্ছে দ্বিতীয় স্বভাব, এরকম আমরা শুনেছি না, হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, বাট হ্যাবিট ইজ অ্যাকচুয়ালি দি ফার্স্ট নেচার। হোয়াট এভার আই অ্যাম নাও ইজ অ্যাকচুয়ালি সাম টোটাল অফ মাই রিপিটেড হ্যাবিটস। আমি আজকে যা হয়েছি, আমার যেটা স্বভাব বলি, সেটা হচ্ছে রিপিটেড হ্যাবিট, ওই যে সংস্কার। আমি একটা কাজ করছি, এই ধরুন আপনি একদিন শুনলেন, আপনি কখনো কল্যাণী আশ্রমে আসেননি, কিন্তু শুনলেন যে ওখানে খুব সুন্দর আরতি হয়, তারপরে আরতির পরে খুব সুন্দর সৎপ্রসঙ্গ হয়, সঙ্গীত হয়, আপনি একদিন ঢুকে পড়লেন, ভাল লাগলো, তারপর আবার এলেন, মাঝে মাঝেই আসছেন, এই বারবার ধরে আস্তে আস্তে ওই যে রিপিটেড অ্যাকশন হচ্ছে হ্যাবিট। প্রতিদিনই আসছেন, তো প্রতিদিন আস্তে আস্তে কী হচ্ছে, আপনার অভ্যাস হয়ে গেছে। আরেকদিন আপনি হয়তো ভাবছেন, এরকম আপনাদের হয় নিশ্চয়ই, আজকে আর যাবো না, এত কাজ, ঠিক আছে, নিজের মধ্যেই বিচার করছেন, ওইটাই, এ সপ্তাহে তো 5 দিন গেছি, 2 দিন যদি না যাই, এত কাজ আছে, এরা সব আসবে, কাজটা যদি গুছিয়ে না রাখি হবে না। সকাল থেকে ভাবছেন, না আজকে যাব না, কাজ করতে হবে। যেই বিকেলবেলাটা হচ্ছে, মনে হচ্ছে যাই একটু ঘুরে আসি, বলে আবার চলে এলেন। এইরকম হতে হবে ভালো কাজের জন্য। আমাদের এই ছাপটা, ওই যে বলছে না, ভালো কাজের জন্য এই সমবেত ছাপটা এমন হবে না, আপনি চেষ্টা করলেও ভালো কাজের বিপরীত করতে পারবেন না। এটাকে বলা যে ইনস্পাইট অফ ইয়োরসেলফ, একটা কথা আছে, যে আপনি চেষ্টা করেও আপনি মন্দ কাজটা করতে পারবেন না, চেষ্টা করেও পারবেন না। ভালো কাজ করার জন্য আপনার অনেক ইয়ে হচ্ছে, মানে কখনো ক্ষতিও হচ্ছে, কিন্তু আপনি এমনভাবে ছাপ ফেলেছেন যে ভালো কাজটা না করে পারবেন না। তো এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। কাজেই যেটা বলছিলাম সেটাই একটু বলি, যে রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের যে আধ্যাত্মিক জীবন বা জীবনচর্যা, জীবনের যে ধারা, এবং রামকৃষ্ণ মঠ মিশন, বা রামকৃষ্ণ মঠ মিশন যদি নাও বলি, রামকৃষ্ণ ভাবাশ্রিত মানে ঠাকুরমা স্বামীজি পার্শ্বদ, সবাই মিলে একটা ভাব, কোনো আলাদা নয়। ঠাকুরমা স্বামীজি ভাবের যে জীবনধারা, সাধুদেরও যা গৃহীদেরও তা একই, তাদের মধ্যে কোনো আদর্শগত তফাৎ নেই, কোয়ালিটেটিভ তফাৎ নেই, কোয়ান্টিটেটিভ তফাৎ আছে, পরিমাণগত তফাৎ আছে। ধরুন আমরা কি করি, আমাদেরকে সকালবেলা উঠে আমরা একটু জপ ধ্যান করি, গুরুদেব দীক্ষা দিয়েছেন, জপ ধ্যান করি। অনেক সময় আপনাদের গুরুদেব আমাদের গুরুদেব একই, আমাদের গুরুদেব প্রেসিডেন্ট মহারাজ বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ, আপনাদের গুরুদেব তাই, বা যারা অনেক সময় প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছাড়াও কেউ দীক্ষা দেন আমাদের অনুমতি নিয়ে, তারাই আমাদের গুরুদেব। সেদিক থেকে একই গুরুদেব, একই পথ, একই ধারা। আমাদেরকে বলে দেওয়া হয়েছে সকালবেলায় কিন্তু জপ ধ্যান করবে, সকাল সন্ধ্যা জপ ধ্যান করবে। জপ এবং ধ্যান দুটোর কথা বলা আছে। আপনারাও জপ ধ্যান করেন, আমরাও করি সাধ্য মতন। এখন জপ আর ধ্যান এটা করতে হবে। জপ মানে ভগবানের নাম, আর ধ্যান মানে ভগবানকে স্মরণ, দুটো একই। ভগবানের নাম হচ্ছে তাতে মধ্যে পবিত্র হয়। ঠাকুর বলছেন ভগবানের নাম হচ্ছে নির্মলই, ভগবানের নামে পবিত্রতা আসে। ফটকিরি দিলে নির্মলই, মানে ওই ফটকিরি বলা হচ্ছে, ফটকিরিটা দিয়ে দিলে সব ময়লাগুলো পড়ে যায়, আলাদা হয়ে যায়। তেমনি আমি বুঝি বা না বুঝি, ওই যে গুরুদেব মন্ত্রটা দিয়েছেন না, সেটা নাম করলে, ভক্তি করে ভালোবেসে করলে কিন্তু মনটা পরিষ্কার হয়ে যায়। এই যে নামগুলো দেওয়া হয়, মন্ত্র যে দেওয়া হয়, এগুলো কি? এগুলো হচ্ছে সিদ্ধ মন্ত্র। মা বলছেন, বাবা এগুলো ঠাকুর দিয়েছেন, এগুলো সব সিদ্ধ মন্ত্র। মা তো বিনয়ী ছিলেন, তো মা দিলেও সিদ্ধ মন্ত্র, ঠাকুর দিলেও সিদ্ধ মন্ত্র। আমাদের সঙ্গে যে নামগুলো মন্ত্রতন্ত্র আপনারা করেন, সেগুলো সব দেখা যাবে ঠাকুর, মা, স্বামীজি বা পার্শ্বদের কাছ থেকে এসছে, সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্র মানে এটাকে যদি আপনি একটু নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করা মানে কি, মনে মনে নাড়াচাড়া করেন, আপনারও সিদ্ধি হবে। গুরুদেব সাধন ভজন করে দিয়েছেন, আর সিদ্ধ গুরুর কাছ থেকে পেয়েছেন। সিদ্ধ গুরুর কাছ থেকে পেলে মন্ত্র সিদ্ধ হয়ে যায়, আরও পাওয়ারফুল হয়, মন্ত্রের শক্তি আছে। যেমন মহাপুরুষ মহারাজ, ওদের জীবনের ঘটনা দেখে তো এগুলো বোঝা যায়। ওরা সব তো মানে মহাপুরুষ, তো পরমহংস, বালকবধ,
দীক্ষা দেবেন, একজন দীক্ষা চাইতে এসছে, অত নিয়মকানুন সবসময় ওরা মানতেন না। এই তোকে কী মন্ত্র দিয়েছিলাম রে জিজ্ঞেস করছেন একজনকে, আরেকজনকে দীক্ষা দেবেন। এখন আমাদের ওই গুরুদেবই বলে দিয়েছে বলবি না কাউকে, বা গুরুদেবের যিনি সেবক ছিলেন, প্রধান সেবক, তিনি বলে দিয়েছেন দেখো মন্ত্র কাউকে বলো না। সেই গুরুদেবই জিজ্ঞেস করছে এই তোকে কী মন্ত্র দিয়েছিলাম রে, তো বলতে চাচ্ছেন না। আরে আমি তোর গুরুদেব, বল। তখন উনি বললেন, উনি আবার একটু মন্ত্র দিলেন। তো এরকম একটা ঘটনা, অন্য ঘটনা, সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে মহাপুরুষ মহারাজজি একজনকে দীক্ষা দেবেন। ওদের সবসময় পরিকল্পনা থাকতো না যে আজকে দীক্ষা হবে ইত্যাদি। কে একজন এসছে ওকে দীক্ষা দেবো, ওই সেবক মহারাজ গঙ্গেশানন্দজি সম্ভবত এসছেন, এরকে দীক্ষা দেবেন। মহারাজ বলছেন ঠিক আছে আমি ওকে দীক্ষা দিচ্ছি। তো গঙ্গেশানন্দজি মহারাজ তিনি দরজা বন্ধ করেছেন। আরে চলে যাচ্ছিস কি রে, চলে যাচ্ছিস কি, আমার মন্ত্রটা তুই শুনলে না, আরেকজনের দীক্ষা বোধহয় হয়নি, সে চলে যাচ্ছে, আমার মন্ত্রটা শুনলে কি তোর দীক্ষা হয়ে যাবে? গুরুদেব যদি চান তবেই তোর দীক্ষা হবে। এটা একটা অদ্ভুত কথা। মানে গুরুদেব যখন আপনাকে মনে মনে শিষ্য হিসাবে গ্রহণ করেছেন তখনই কিন্তু আপনার দীক্ষার শুরু হয়ে গেছে। এই গুরুদেব গ্রহণ করেছেন, এটা মনে রাখবেন। কিন্তু ঠাকুর মা স্বামীজিকে আমরা দেখিনি, কিন্তু গুরুদেবকে দেখেছি। গুরুর প্রতি ভক্তি চাই, গুরুর প্রতি আমার হক আছে। গুরুদেব আপনাকে দিতেই হবে আমাকে পবিত্রতা। আর গুরু সেবা মানে ওই মোজা পরানো, শাল দেওয়া, ওগুলো সেবা যতদিন আছে, কিন্তু আসল সেবা হচ্ছে যাতে গুরুদেব সত্যি সত্যি খুশি হয়। আপনাকে যে চাবিকাঠিতে দিয়ে দিয়েছেন, আমাদের প্রত্যেককে ভগবান লাভের চাবিকাঠি দেওয়া আছে, একই শক্তিশালী চাবিকাঠি। যে গুরুদেব কাছে দীক্ষা পেয়ে আমাদের মঠের একজন সন্ন্যাসী প্রেসিডেন্ট মহারাজ হয়ে গেছেন, সেই গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে একজন গৃহেও রয়েছেন। তিনি হয়তো তেমন উন্নতি করতে পারেনি, একই চাবি দেওয়া আছে, ইনি ব্যবহার করেছেন, আরেকজন ব্যবহার করেনি। কাজে প্রত্যেকের আমাদের চাবি, এই যে দীক্ষার ওই মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, রাজা মহারাজজি বলেছিলেন। সিসিমা একবার জিজ্ঞেস কাশিতে দুর্গাপুজো হচ্ছে, সিসিমা জিজ্ঞেস করতে পাঠালেন। তার অর্থ এই না যে সিসিমা জানেন না, এর মাধ্যমে যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা রাখালকে জিজ্ঞেস করো তো, শক্তির পূজা মানে দেবীর পূজা, মায়ের পূজা সবার আগে করতে হয় কেন? তার মহারাজের প্রশ্নটা নিয়ে একজন গেল, রাজা মহারাজজি উত্তর দেন যে মায়ের হাতে যে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, মা কৃপা করে দৌড় না খুলে দিলে কি করে হবে? সেরকম এই চাবিকাঠি গুরুর হাতে আমি পেয়েছি, আপনি পেয়েছেন, সব পেয়েছেন, বিরাট আধ্যাত্মিক সাম্রাজ্য, সেটা আমরা সবাই পেয়ে গেছি। কিন্তু কি করতে হবে? ব্যবহার করতে হবে। কাজেই আমরা প্রতিদিন জপ ধ্যান করবো, আমরা চেষ্টা করি, সাধুরা আপনারাও চেষ্টা করেন। 108ই শুধু নয়, কিন্তু আমার একবার খুব খারাপ মানে অভিজ্ঞতা, মানে কি মন খারাপ হয়ে গিয়েছিল। আমি তখন আসানসোলে আছি, একজন ভদ্রলোক, তার মনে হয় তখন 70 বছরের মতন বয়স হবে, ভক্ত লোক, ভালোই লোক, তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে এলেন যে একটু কথা আছে। প্রথমে ফোন করে বললেন আমার বয়স হয়ে গেছে, আমি একটু আর বসতে পারি না, কীভাবে করব? আমি বললেন যে চেয়ারে বসে করুন, আমি আপনার কাছে আসবো। হ্যাঁ আসুন। তাই এসে আমাকে ওই কথা বলছেন। আমি জিজ্ঞেস করছি আপনি কবার করেন এটা? আমার প্রশ্নটা হচ্ছে, আমি ভাবছি যে কতটা সেশন, কবার আপনি জপ ধ্যান করতে বসেন, আমার প্রশ্নটা চাইছিল। বয়স হয়ে গেছে তো, ধরুন ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন, আমি যখন এই কথাটা বলছি তখন ধরুন 2011 সাল নাগাদ, আর ভূতেশানন্দজি মহারাজের দেহত্যাগ হয়েছে 1998। তা উনি সম্ভবত দীক্ষা টিক্ষা নিয়েছেন 1996, তাহলে কতদিন হয়ে গেছে? 12-13 বছর হয়ে গেছে তো। তা আমি যে তাকে জিজ্ঞেস করছি আপনি কবার বসেন, উনি আমার প্রশ্নটা বুঝতে পারছেন না। তারপর আরও কতবার জিজ্ঞেস করে বুঝলাম, ওই যে গুরুদেব এরকম দেখিয়ে দিয়েছিলেন না দীক্ষার দিন, উনি ওই 108 বারের বেশি কোনোদিনও জপ করেননি, সেই জন্য কবারটা বুঝতে পারছেন না। 108 বার হচ্ছে মিনিমাম। এর মানে এই নয় যে 108-এর পরে 9 বার করলেই আপনি গুরুবাক্য লঙ্ঘন করছেন। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা জপ করব, যদি একেবারে না পারি 108 করছি ঠিক আছে, কিন্তু যত পর্ব করে যাব, বসে করব জপ, যেমন গুরুদেব বলেছেন যতক্ষণ পারলাম করলাম,
হাঁটতে চলতে সব সময় করব। রাজা মহারাজজি বলতেন সব কাজের মধ্যে দিয়ে যেন নামের চাকা ঘুরতে থাকে। এটা একটা বললাম, সবকটা আমাদের লাগাতে হবে, শুধু জপ নয়, জপের সঙ্গে সঙ্গে ধ্যান করতে বলে। ধ্যান মানে হচ্ছে কি, ওই তাকে দেখা। ধরুন রামকৃষ্ণ শরণম আপনার মন্ত্র, আপনি রামকৃষ্ণ শরণম মন্ত্রটা জপ করছেন, সঙ্গে সঙ্গে আপনি ঠাকুরকেও দেখার চেষ্টা করছেন এখানে। এরকম চেষ্টা করতে হয়। এটা সুবিধা কী হচ্ছে, জপ আর ধ্যান একসঙ্গে করলে। অবশ্য আপনাকে গুরুদেব ইন্ডিভিজুয়ালি যা বলেছেন সেটাই করবেন, কিন্তু আমাদেরকে অনেক সময় এরকম বলা হয়েছে, সেজন্য বলছি যে জপ ধ্যান একসঙ্গে করলে কী হচ্ছে, আমি রামকৃষ্ণ শরণম মন্ত্র জপ করছি, সঙ্গে সঙ্গে আপনি ঠাকুরকে আমি এখানে দেখার চেষ্টা করছি। এতে কি হলো, ধরুন জপটা, মনটা যদি বসে যায় জপটা কমে যাবে, রামকৃষ্ণ এখানেই ঠাকুরকে দেখছি, রামকৃষ্ণ শরণম হতে বন্ধ হয়ে গেছে। আবার ফোকাসটা নড়ে গেলে, যেমন প্রদীপটা বাতাসে নড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ শরণম করতে। এর ফলে কি হচ্ছে, আমি হয় জপ করছি নয় ধ্যান করছি, কিংবা জপ আর ধ্যান দুটোই করছি। হয়তো জপের দিকে মন বেশি, ধ্যানের দিকে মনটা কম যাচ্ছে, বা ধ্যানের দিকে মনটা বেশি যাচ্ছে, জপটা দিকে মনে। কিন্তু যাই হোক, এটার সুবিধা হচ্ছে কি, আমি কখনো ভগবানের নামের থেকে, স্মরণ মনের থেকে বিচ্ছিন্ন হচ্ছি না। ওই মোবাইলের আমরা দেখি না, সিগন্যালে একটা কাটা হয়ে গেছে, এরকম হয় না? যদি বেশি হয় তাহলে খুব ভালো, যদি মন দিয়ে করতে পারি পুরো ফল। কিন্তু আমি করেই যাচ্ছি, ফল আছে, একেবারে যেন শূন্য না হয়ে যায়, টাওয়ার নেই যেন না হয়, ডিলিংট হয়ে গেছি এরকম যেন না হয়। আর মন বসছে না, তাও জপ করব, এরকম। মা একবার বলছেন, মন বসুক না বসুক তুমি জপ করে যাবে, মন বসুক বা না বসুক আমার কাজ আমি করে যাব। যখন বেশি মন অস্থির, হয়তো একসঙ্গে, আপনারা তো সংসারে আছেন, একসঙ্গে 3-4টে ঘটনা ঘটে গেছে, এদিক থেকে আসছে একজন অসুস্থ, ওদিক থেকে আসছে একজনের মানে পরীক্ষার হয়তো ছেলে মেয়ে, তার লাস্ট ডেটটা আজকেই গিয়ে জমা টমা দিতে হবে। সংসারে এরকম হয়তো, আমাদেরও হয়, একসঙ্গে 3-4টে ঝামেলা আমরা বলি এ তো ঝামেলা হবে, সংসার মানেই, জীবন মানেই হচ্ছে ঝামেলা। তা তখন কি করবেন, মন দিয়ে করা যায় না। যখন দেখবেন কিচ্ছু করা যাচ্ছে না, তখন আরও বেশি করে যন্ত্রের মতন জপ করে যাবেন। আপনার এই বিশ্বাস থাকবে যে আমি ডিলিংট হচ্ছি না, ওই যে বললাম না, ডিলিংট হচ্ছি না। ঠাকুর তো সব জানেন, যখন বিপদ বেশি তখন তো তাকে সব থেকে বেশি স্মরণ করো। আমি সাধ্য মতন চেষ্টা করছি, আর ভীষণ করুণা যারা গৃহে আছেন, আপনি যে চেষ্টা করছেন, মা বলছেন মন বসুক না বসুক তুমি করে যাবে। কাজেই যন্ত্রের মতন জপ করে যান, করুন, চেষ্টা থাকবে যাতে মন দিয়ে করতে পারি। যত আমি যদি 90% যন্ত্র হই, তাহলে অন্তত 10% কাজ হচ্ছে, কিন্তু 0% আমি করে দেবো না, আমি জপ করে যাব, 0% হবেও না। আমি মন্ত্রটা করছি তো, যে কোনো কথা যখন আমি বলি অজ্ঞাতসারে হয়, অজ্ঞাতসারে বললেও সেটা গিয়ে ভেতরে তরঙ্গ তোলে। আমাদের মনের, আমরা শুধু ওপরের তলাটা দেখছি, 1000টা তলা আছে এই ভগবানের পবিত্র নাম। রঙ্গনাথজি মহারাজ বলতেন যে যেমন E=mc² একটা পদার্থবিদ্যা বিজ্ঞানের একটা তত্ত্ব, ফর্মুলার মতন বলা আছে, ফর্মুলা দেখতে ছোট্ট, কিন্তু তার মধ্যে একটা বিরাট পদার্থবিদ্যার বিজ্ঞানের একটা তত্ত্ব ঘনীভূত হয়ে রয়েছে। যেমন তেমনি আমাদের যে ছোট্ট মন্ত্রগুলো, সেগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতের, ওই আধ্যাত্মিক জগতের ফর্মুলা, তার মধ্যে বিরাট জিনিস আছে। কাজে জপ, গুরুদেব মন্ত্র, এই নিয়মিত জপ ধ্যান, এগুলোকে খুব একদম শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে, খুব গুরুত্ব। আর গুরুদেবের সঙ্গে আমাদের হক আছে, তিনি আমাকে গ্রহণ করেছেন। গুরুদেবকে খুশি করতে হবে সাধন ভজনের দ্বারা। হ্যাঁ, যতদিন গুরুদেব জীবিত আছে, নিশ্চয়ই আমার মনের স্বাদ, গুরুদেবকে একটা চটি যদি দিতে পারি, জুতো দিতে পারি, একটু এগুলো ঠিক আছে, কিন্তু আসল গুরুদেবকে খুশি করা হচ্ছে, উনি খুশি হন যদি আপনি সাধন ভজন করেন। ভূতেশানন্দজির একটা সাংঘাতিক গল্প আছে, গল্প না, সেটা রীতানন্দজির বইয়ে আছে, সেটা কিন্তু আমাদের সামনে বলেছিলেন, তারপরে একটা কথা বলেছিলেন, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা রীতানন্দজির বইয়ে পাবেন না, কথাটা খুব মজার, মানে হাসির, সবাই হেসে ফেলবো আমরাও, কিন্তু তারপরে গুরুদেবের, ভূতেশানন্দজির রিয়াকশানটা দেখেছিলাম। তার কিছুদিন পরেই উনি শরীর চলে গেল। ইনস্টিটিউট অফ কালচারে এসে উনি থাকতেন, হাসপাতালে থেকে ফেরার পথে তিনি এসেছিলেন। রাত্রিবেলায় আমরা যেতাম, আমি যেতাম রাত্রিবেলাটায়, ওই প্রসাদ পাওয়ার পরে সেবকরা কেউ প্রসাদ পেতে আসতো, আমি তখন বা আমি একজন দুজন ওখানে গিয়ে বসতাম। তো একদিন তিনি, আর উনি তো হাসতেন না,
লোকে হাসলে উনি হাসতেন না, কিন্তু রসিকতা করতেন। এটা রসিকতা করেননি, আমরা ভেবেছিলাম রসিকতা করছেন। একদিন দেখছি যে একজন ভক্ত এসে কাঁদছে। আমার আনন্দ হলো যে বোধহয় ভগবানের জন্য কাঁদছে। তারপর শুনি যে ভাড়াটে দূর করতে পারছে না বলে কাঁদছে। তো এটা যখন বললেন, তো আছে তো বইয়ে, তাই আমরাও হেসে ফেললাম। এইটা বইয়ে নেই যেটা বলছি, আমরা হাসলাম 3-4 জন। তারপরে উনি বললেন একটা অদ্ভুত শব্দ, মাঝে মাঝে ভারী লজ্জা করে, বলে গম্ভীর হয়ে গেলেন। আমরাও গম্ভীর হয়ে গেলাম। বেশ কিছুক্ষণ অন্য কথা হলো না। একটা অদ্ভুত অদ্ভুত শব্দ উনি প্রকাশভঙ্গিটা অদ্ভুত। মাঝে মাঝে ভারী লজ্জা করে, বলতে তো পারতেন মাঝে 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 হতাশ হতে হয়, এরকম তো বলতে পারতেন, কিন্তু শব্দটা হচ্ছে মাঝে মাঝে ভারী লজ্জা করে। আমি ভেবেছি যে কেন এরকম একটা অদ্ভুত প্রকাশ। তা আমার নিজের মতন আমি যেটা ভাবি সেটা বলছি, যে যাদেরকে দীক্ষা দিয়েছেন তাদেরকে উনি সর্বোচ্চ, তারা এই মন্ত্র আধ্যাত্মিক কাজে ব্যবহার করবে এই জন্যই দিয়েছেন, এবং সেটা যদি করে তাদেরকে সাহায্য করার জন্য, আধ্যাত্মিক পদে সাহায্য করার জন্যই তিনি উদ্গ্রীব হয়ে রয়েছেন। এবং তারা রাজার কাছে লাউ কুমড়ো চাইছে, ঠাকুরের উদাহরণ আছে না। এখন কি রাগ করবেন? দীক্ষা দেওয়া মানে চিরকালের সন্তান। সন্তান যদি ভুল করে নিম্নভাবে, আমরা সত্যি কথা যারা করছি না দীক্ষা নিয়েও, তারা নিম্ন স্তরের কাজ করছি। সেই জন্য তিনি তো আধ্যাত্মিক পিতা, তিনি রাগও করতে পারছেন না। সন্তানের উপর রাগ করবেন কি করে? তিনি লজ্জা পাচ্ছেন। আমাদের অক্ষমতা দেখে তার লজ্জা হচ্ছে। সেটা বলছে মাঝে মাঝে ভারী লজ্জা করে। কাজে এটাই কিন্তু আসল সেবা। এই সেবাটা করবেন, গুরুর কৃপা সেবা। তারপরে কি কাজ, এই কাজের জন্যই ঝামেলা। কাজটাকে কর্মযোগ বলা হলো না, কাজটাকে পুজো জ্ঞানে করতে পারলেই কর্মযোগ। শঙ্করাচার্য অদ্বৈতপন্থী তিনিও বলছেন, গীতাতে একই ব্যাখ্যা, ঈশ্বরার্থম কর্ম। কীভাবে করবে? গীতাতে এরকম আছে, তদর্থম কর্ম কৌন্তেয়, সব আছে। কুন্তিকে কৌন্তেয় মানে হচ্ছে অর্জুন, যে তদর্থম বলছেন ঈশ্বরের জন্য কাজ করো। আমরা ঈশ্বরের জন্য কাজ করি। আমরা যেদিন থেকে রামকৃষ্ণ সঙ্ঘে এসেছি ব্রহ্মচারী হয়ে, এরা বললেন অন্যদের সিনিয়রদের কাছ থেকে শুনতে শুরু করেছি, আরে এসব তো ঠাকুরের কাজ, সঙ্ঘ ঠাকুর, তোমার কাজ নাকি? তোমার কাজ নয় তো, মন দিয়ে করো। সঙ্ঘ ঠাকুরের কাজ, সমস্ত কাজ ঠাকুরের কাজ, মন দিয়ে করো, ওটাও পুজোর সমান। আপনারা বলবেন আমরা তো সঙ্গে নয়, না আপনারাও সঙ্গে। সিসি মা ঠিক এক কথা বলছেন, সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, তাহলে হয়ে গেল। একটা হচ্ছে সাধন ভজন, নিয়মিত সাধন ভজন আমরা করব, জপ ধ্যান। আরেকটা হচ্ছে কাজ, সারাদিন ধরে কাজ করি। কর্মযোগ অবলম্বনে সবাই উন্নতি লাভ করবে, ঠাকুর বলে গেছেন। এই যুগের ধর্ম তিনি উপলব্ধি করেছেন। সারাদিন ধরে রামকৃষ্ণ সঙ্ঘের সাধুরা কাজই করে। জপ ধ্যান করতে কি দেখা যায় বেশি? তার মানে আমরা জপ ধ্যান করি না তাও নয়, কিন্তু করেন। গহনানন্দজি মহারাজ দীর্ঘদিন সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি ছিলেন, কিন্তু বাহাদুরি কাঠ হয়েছিলেন বলেই তো দীক্ষা দিয়েছেন না। সারাক্ষণ কাজ, সারাক্ষণ সেবা প্রতিষ্ঠানে গেছেন তো কখনো, মানে অসুস্থ হয়ে যাওয়ার কথা বলছি না, সেবা প্রতিষ্ঠানের সম্বন্ধে একটু তো, বেলুড় মঠেও যদি যান, বিশেষ করে উৎসবের দিন, ধরুন ঠাকুরের তিথি পুজো, এখানেও কালকের থেকে 3 দিন আগে আপনারা ব্যস্ত, মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে আপনারা এসছেন। বেলুড় মঠের কথাই বলছি, এখানে গান হচ্ছে শুনছেন, ওখানে প্রবচন হচ্ছে শুনছেন, ওখানে কীর্তন হচ্ছে শুনছেন, কত কি সারাদিন আনন্দে কাটিয়ে গেলেন। আর যে রান্নাঘরে যারা কাজ করছে বেলুড় মঠে, সেদিনকে ওরা প্রেসিডেন্ট মহারাজকেও প্রণাম করতে যেতে পারে না, কখন করবে, ওদেরকে দেখাই যায় না। সকাল থেকে কখন গিয়ে মন্দিরে প্রণাম করেছে তাও জানি না আমরা। সারাক্ষণ সেদিন তারা সব থেকে বেশি ব্যস্ত, কেননা তারা কাজ করছে। একদিন 10-15 জন লোক আসলেই বাড়িতে কত কী হয়, তাই না? সেদিনকে 50,000 লোক খাবে, হ্যাঁ, তাহলে কি তারা হতভাগ্য? সব থেকে বেশি তারা কর্মফল এতই খারাপ যে ঠাকুরের জন্মতিথির দিন তারাই সব থেকে, মানে ঠাকুরের স্মরণ মনন কাজ করছে, ওরা ঠাকুরের জন্য করছেন সব থেকে, ওটাও কাজ হচ্ছে। সিসি মা স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন না কাশী সেবাশ্রমে, যে এই সব অনাথা বৃদ্ধাদের সেবা করছো, ঠাকুর এই জায়গাটা সাক্ষাৎ আছে। এমন সুন্দর স্থানটি, এখানে এদের সেবা করলে ঠাকুরেরই সেবা হয়।
এমন সুন্দর স্থানটা যেন আমার থেকে যেতে ইচ্ছা করে। তারপর নিজেই একটা 10 টাকা দিলেন, সেই 10 টাকা আমরা রেখে দিয়েছি। মাস্টারমশাই শ্রীম কথামৃতকার, যার মাধ্যমে ঠাকুর ছড়িয়ে পড়েছেন, তারও এইসব কাজই যে পুজো, এই ধারণাটা তখনও হয়নি। তিনি মাঝে মাঝে একটু নাক সিটকাতেন, কী যে করছে এরা তখন। কিন্তু রাজা মহারাজজি কোনো সন্দেহ নেই, মাস্টারমশাই ওখানে ছিলেন। আর মা একটা কথা বলেছেন মানে সেটা বিদ্যুৎ গতিতে ওখানে ছড়িয়ে যায়। মায়ের রাজা মহারাজজির কাছে যখন খবরটা এলো, মাও সেখানে বসে আছেন। মাস্টারমশাই কী বলবেন এখন? মাস্টারমশাই বললেন, আর অস্বীকার করার জো নেই, আর অস্বীকার করার জো নেই। কাজে কাজটাকে পুজো করে দিলে কি হয়ে গেল দেখুন, বাড়িতে আপনারা করছেন, তার কাজ করছেন, তাহলে কি সুবিধা দেখুন। আপনি সকালবেলায় জপ ধ্যান করছেন, আবার রাত্রিবেলায় জপ ধ্যান করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সকাল থেকে উঠেই মায়েদের দিকে তাকিয়ে বলছি, সকালবেলা উঠেই আপনার চা করতে হচ্ছে। তারপরে কলকাতাতে হয়, এখানেও কি সবজিওয়ালা টোলা আসে না, এখানেও আসে কি এইসব করা, তারপর পাম্প চালানো, অমুক করা, ছোট বাচ্চা থাকলে তাদের খাবার দাবার তৈরি করা, সবাই যাবে তবে এইসব করা। তারপর তারা চলে গেল, এখন আপনি একটু নিশ্চিন্ত হলেন, এবার ঘরের কাজ টাজ করবেন। এই সময় ফোন এলো, আপনার বন্ধু বান্ধব কারা সব আসবে বলেছে, আর কি করবে, তারাও আসলো, তাদের জন্য করতে হলো। আপনি বিরক্ত হতে পারেন, বেশ ভাবছিলাম, কিন্তু বিরক্ত হলেও আপনাকে তো হাসি মুখে খেতে দিতে হবে, তাদের জন্য একটু ব্যবস্থা করতে হবে। যদি বিরক্ত না হন তাহলে কি সুবিধে, আপনি সমস্তটাই পুজো নিচ্ছেন। ঠাকুর কথামৃতে বলেছেন, পুত্র কন্যাকে জানবে গোপাল, পিতামাতাকে জানবে সাক্ষাৎ ঈশ্বরী, সহধর্মিণীকে জানবে অন্নপূর্ণা, মানে সবাই ভগবানের এক একটা রূপ। তাহলে কি হচ্ছে, আপনার এই কাজটাও সাধন ভজন হয়ে গেল। তাহলে আপনি সকালবেলা উঠে সাধন ভজন করেছেন, জপ ধ্যান করেছেন, ওইভাবে গুরুদেব বলেছেন। তারপরে আপনি এই কাজটাকে পূজা করে সাধন ভজন করেছেন, আবার রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় আবার সাধন ভজন করেছেন। কাজ আর জপ ধ্যান সব মিলেমিশে কী হলো, আপনার সারা দিনটাই কিন্তু সাধুর জীবন হয়ে গেল। রামকৃষ্ণ মিশনের সাধুরা এই জন্যই বাহাদুরি কাঠ হয়ে যায়, দীক্ষা দেয়। রামকৃষ্ণ মিশনের সাধুরা কেউ বলে না। আমাকে একজন আমাদেরই সমবয়স্ক সাধু বলেছিলেন, কথাটা খুব সুন্দর, ট্রেনিং সেন্টারে থাকলেন, যে দেখুন, যে রামকৃষ্ণ মিশনে কোনো সাধু ভগবান লাভ করলেও বলে না যে ভগবান লাভ করেছে, আর কোনো সাধু ভগবান লাভ না করলে তো বলবেই না, কেউ বলবে না। রঙ্গনাথজি মহারাজ যখন শরীর চলে গেল, দেখা গেল যে ওনার জপের মালার মধ্যে একটা খুব কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে একটা কাগজ, মানে গোটানো আছে, স্ক্রোল করা আছে। সেটাতে দেখা গেল উনি শ্রী মায়ের একটা অদ্ভুত স্বপ্ন দর্শন হয়েছিল, যে একটা কোনো আশ্রমে উৎসব হয়েছে, বোধহয় মায়াবতী বা কোনো জায়গায়, যাই হোক একটা আশ্রমে উৎসব হয়েছে। উৎসবের পরে অনেক বাসন কোসন ডাই হয়ে আছে। গিয়ে দেখেন যে মা, কি সুন্দর স্বপ্ন বলুন তো, গিয়ে দেখেন যে মা নিজে সব বাসন কোসন ধুচ্ছেন। তখন রঙ্গনাথজি মা সেখানে গেছেন স্বপ্নের মধ্যে, মা তুমি এত বাসন তুমি ধোবে, আমি আসছি, তুমি হেল্প করবে, তুমি সাহায্য করবে? হ্যাঁ মা বলে উনিও করলেন, মাও করলেন। মা খুব খুশি, মা আশীর্বাদ করতে চাচ্ছেন। বলছেন, আশীর্বাদ যদি করো তাহলে এই যে তোমাকে এমন দেখছি না, এইভাবে তুমি আমাকে প্রতিদিন দর্শন দিও, প্রতিদিন একদম সত্যিকারের দর্শন দিও, এরকম বলছেন। এখানেই স্বপ্নটা শেষ। কি সংযম ভাবুন তো, এখানেই স্বপ্নটা শেষ, এবং সেটাকে তিনি যত্ন করে রেখেছেন। মা বললেন তথাস্তু, তাই হবে। তার মানে প্রতিদিন তিনি মায়ের দর্শন পেতেন, কিন্তু সেই কথাটাও তিনি লেখেননি ওখানে। গম্ভীরানন্দজি মহারাজ দীক্ষা দেওয়ার সময় বলছেন, পরে জানা গেল, আমি যখন এই ঘরটায় বসে থাকি, মানে সকলের সঙ্গে যখন দেখা করেন, তখন দেখি মা ওখানটায় দাঁড়িয়ে আছেন, বলছেন না, আর আমি যখন ঘরে যাই তখন মাও ঘরে চলে যান। কোনোদিন তো ঢাকঢোল পিটিয়ে বলেননি। সেই জন্য রামকৃষ্ণ মিশনের সাধুরা তারা ভগবান লাভ করলেও বলেন না, ভগবান লাভ না করলে কখনো তো বলবেনই না তিনি। কাজেই এরা কিভাবে বাহাদুরি কাঠ হন, যাদের অসুবিধা হচ্ছে তারা চলে যেতে পারেন, দেরি হয়ে গেছে তো অনেক আজকে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার অস্বস্তি হচ্ছে কারো। হ্যাঁ, আমি বেশিক্ষণ বলছি না, আমাকেও যেতে হবে। তা এই কাজটাকে পুজো করতে হবে, সেই জন্য কোয়ালিটেটিভ কোনো তফাৎ নেই। দেখুন, আপনারাও করতে পারেন, আমরাও করছি, আপনারাও করছেন, অনেকে করতে পারি। আমরা যা কাজ করতেই হবে আমাকে কাজ। আমি যদি মুখ বেজার করে করি, দুর্ভোগ হয়ে যাচ্ছে, কাজটা ভালো হবে না, মনটা অনেক ভারী লাগবে, আপনার অনেক ক্লান্তি লাগবে। মানসিক ক্লান্তির থেকে শরীরের ক্লান্তি হয়।
কিন্তু যেই আপনি ভাবছেন যে যে ওই যে অতিথিরা হঠাৎ আসবে বললো, একটু রিয়াকশান হলো, তারপরে আপনি বললেন আচ্ছা এ তো ঠাকুরেরই ইচ্ছা, তখন আনন্দের সঙ্গে করলেন, দেখবেন যে তারাও আনন্দ পেল, ওদের আনন্দ দেখে আপনার শ্রম সার্থক মনে হলো, একটা তৃপ্তিতে ভরে গেল, পুজো হলো। যখনই আপনি পূজা জ্ঞানে করতে পারছেন না, তখনই দেখবেন আপনি আনন্দ পাবেন। এভাবে কাজ পুজো, কাজ কাজ পুজো রূপে পূজা, জপ ধ্যান সাধন ভজন রূপে সাধন ভজন, আর কাজ রূপে সাধন ভজন, সেবা রূপে সাধন ভজন। এই সেবাটাও একটা কাজ, সেবা রূপে সাধন ভজন। রাজা মহারাজজি আমাদের সাধু ব্রহ্মচারীদের বলতেন ফর্মুলার মতন। দেখুন, অনেকে আমরা ভাবি যে স্বামীজি কর্মযোগ করে গেলেন, তা না, স্বামীজির ধারাটা এরা নিয়ে গেছেন। রাজা মহারাজজি বলতেন যে মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। ব্রহ্মচারীদের বলছে ধ্যান করবি, ধ্যান করবি আর সেবা করবি। এটা আপনারাও, শিবজ্ঞানে জীবের সেবা শুধু রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য নয়। শিবজ্ঞানে জীবের সেবা, সেবা ভালোবাসার সেবা, ভালোবাসার সেবা এক এপিটোপিট। ভালোবাসা থাকলে সেবা তো করবেই। আমি একটা বিপদে পড়লে আপনার যদি আমার প্রতি ভালোবাসা থাকে, আপনি পারবেন না সেবা করবেন, কিন্তু সেবা তো করবেনই, হেল্প তো করবেনই, কিন্তু ভাববেন যে ঠাকুরকেই হেল্প করছি, মাকেই হেল্প করছি, মা কত তৃপ্ত হলেন, এরকম ভাবার সঙ্গে সঙ্গে ওটা আপনার সাধন ভজন হবে। আপনার একটা প্রশ্ন হতে পারে যে আমি ধরুন আপনার সেবা করছি, কোনো লোকের সেবা করছি, বিপদে পড়েছে, হেল্প করছি, কিন্তু ঠাকুর ভেবে করছি না, তাহলে তো খারাপ কি? হ্যাঁ, তাতে ভালো, কিন্তু একেবারে খুব ভালো না। কী হবে বলুন তো? তাহলে তাহলে আপনার পুণ্য হবে। এই জিনিসটা মনে রাখবেন, কিন্তু একদম পাক্কা। হিন্দু ধর্মে আমরা পুণ্য চাই না, পাপ তো চাই না, পুণ্য চাই না। পুণ্য আমাদের শেষ লক্ষ্য না। হিন্দু ধর্মে স্বর্গ আমাদের লক্ষ্য নয়, কিন্তু ওটা অন্য ধর্মের লক্ষ্য। লক্ষ্য হলে ওরা হয়তো মিনিংটা তাই হতে পারে, যারা আর কি সিদ্ধ পুরুষ, কিন্তু আমাদের ধর্মের স্বর্গ কিন্তু চরম লক্ষ্য নয়। স্বর্গ একটা লক্ষ্যই নয়, শেষ লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে হয় মুক্তি নয় ভক্তি, হয় একেবারে শুদ্ধা ভক্তি নয়তো মুক্তি। ওই শুদ্ধা ভক্তি মুক্তি দেবে। মুক্তি মানে কি? আমাকে আর জন্মাতে হবে না। এই মুক্তি মানে একটা বন্ধন ব্যাপার আছে, সেখান থেকে তো মুক্তি। বন্ধন মানে হচ্ছে যে বারবার ধরে আসছি যাচ্ছি, বারবার ধরে জন্মাচ্ছি, বারবার ধরে মরছি, বারবার ধরে জন্মাচ্ছি, এইটার থেকে মুক্তি। এটার থেকে মুক্তি পাবো কিভাবে? যদি আমি সব কাজ পূজা জ্ঞানে করতে পারি। কাজটাকে, কর্মযোগ মানে হচ্ছে কাজটাকে যদি পূজা করতে পারি। সাধন ভজন, কর্মযোগ, সাধন ভজন করব, সমস্ত কাজ আমি পূজা, ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছি এটা ভাববো, আর সঙ্গে সঙ্গে মানুষকে ভালোবাসবো, ভালো মানুষ হব, সেবা করব, যে কেউ বিপদে পড়েছে তাকে সাহায্য করব। কিন্তু সাহায্যটাও করব কিন্তু ঠাকুরকেই, যেন ঠাকুরই আমার কাছ থেকে সেবা নিচ্ছেন, আমি ধন্য হয়ে যাচ্ছি। আর আমাদের ওই যে সাধু এবং গৃহীদের কথা বললাম, আমাদেরও আদর্শ হচ্ছে কাম কাঞ্চনের থেকে পবিত্র হওয়া, আপনাদেরও আদর্শ হচ্ছে কাম কাঞ্চনের থেকে পবিত্র হওয়া। কাজে তিনটে জিনিস, পবিত্রতা, সাধন ভজন মানে প্রচলিত সাধন ভজন, কাজের মাধ্যমে সাধন ভজন, সেবার মাধ্যমে সাধন ভজন, কাম কাঞ্চনের পবিত্রতা, কাম কাঞ্চন সংক্রান্ত পবিত্রতা লাভ করা। আর দুটো অপবিত্রতা আছে, এটা আমরা সবসময় বলি না, সেটা কিন্তু বড় অপবিত্রতা, মানে খেয়াল থাকে না। একটা হচ্ছে স্বার্থপরতাটাও অপবিত্রতা, অহংকারও অপবিত্রতা। স্বামীজির কথা যদি ধরা যায়, ত্যাগ মানেই হচ্ছে নিঃস্বার্থতা, আনসেলফিশনেস। কাজেই কাম কাঞ্চন আসক্তি, স্বার্থপরতা, অহংকার, এগুলো পবিত্র হতে হবে। এগুলো হলে কি হবে? ওগুলো আসতে ভগবানের কৃপা আপনি অনুভব করব, এরকম করতে হবে। আর এগুলোর মধ্যে দিয়ে, একদম সবগুলোর মধ্যে দিয়ে বয়ে যাবে আরেকটা জিনিস খুব সহজ, সেটা আমরা অনেকেই করি, আরও বেশি করে বিশ্বাস করে করতে হবে। সেটা হচ্ছে প্রার্থনা, 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 প্রার্থনা। আকুলি বিকুলি প্রার্থনা করবেন যাতে আমি নিয়মিত জপ ধ্যান খুব ভালোভাবে করতে পারি। প্রার্থনা করবেন যাতে আমি সমস্ত কাজ এরকম পূজা জ্ঞানে, ভগবানের সেবা জ্ঞানে করতে পারি। লোককে সাহায্য যেন হেল্প করতে পারি পূজা জ্ঞানে, সেবা জ্ঞানে। আমার যেন স্বার্থপরতা দূর হয়, আমার যেন পবিত্রতা আসে, আমার যেন অহংকার না আসে। মা বলছেন অহংকারকে একটুও মাথা তুলতে দেবে না। এগুলো প্রার্থনা, সব কটা একসঙ্গে, আইদার অর নয়, কিন্তু সব কটা যখন একসঙ্গে আমরা করব, তখন দেখবেন ধীরে ধীরে ভেতরে আনন্দ হবে, ধীরে ধীরে। ওই যে প্রতিদিনে ধ্যান করছেন, এটুকু বলে শেষ করছি। শারদানন্দজির সাধক ও সাধনা সাধক ভাব আছে লীলা প্রসঙ্গে, দেখবেন সাধক ও সাধনার
সম্বন্ধে ওই প্রথম দিকেই আছে একটা লেখা আছে, তাতে ইতি ইতি পথে নির্বিকল্প সমাধি লাভ। এই যে গুরুদেব আমাদের দীক্ষা দিয়েছেন, সেই দীক্ষার থেকেই আমরা প্রতিদিন যে ইনস্ট্রাকশন আমরা পেয়েছি এবং যেটা আমরা প্রতিদিন করার চেষ্টা করছি, সেটাতেই যদি একটু মন দিয়ে করতে পারি না, সেখান থেকে আমরা নির্বিকল্প সমাধি লাভ করতে পারি। নির্বিকল্প সমাধি মানে ওই উপনিষদের ঋষিরা যে কথা বলেছে, ওই স্বামীজি যে নির্বিকল্প সমাধিতে ছিলেন, স্বামীজি যেটা ঠাকুরের কাছ থেকে চাইছিলেন, উনি বলছেন কি, একটু বলে এটা বলছি আর কি, বলে শেষ করছি। উনি বলছেন যে আমরা ধ্যান করি, ধরুন ঠাকুর আমার ইষ্ট দেবতা, আমরা যখন ধ্যান করি আমাদের বলা হয় কি, ওই ঠাকুর, আমি যেদিকে তাকিয়ে আছি ঠাকুর যেন সেদিকেই মুখ অবস্থা আমার এখানে বসে আছে, হ্যাঁ, ওইদিকেই আমি তাকিয়ে আছি, তো ঠাকুরের যেন সেদিকে বসে আছে। যাই হোক, আমি এখানে ঠাকুরকে দেখতে চেষ্টা করছি, গোটা ছবিটা, গোটা তার শরীরটা। কিন্তু প্রথমত খুব কষ্ট হয়। সারদানন্দজি বলছেন প্রথমে যদি মুখ দেখতে গেলাম তো পা চলে গেল, পা দেখতে গেলাম তো মুখ চলে গেল, তাই না? এরকম হয়। কিন্তু আপনাকে হাল ছাড়লে চলবে না, একদম খুব ভালোবেসে নিরন্তর অভ্যাস করে যেতে হবে, দীর্ঘকাল নয়, সারা জীবনে অভ্যাস করতে হবে। করছি অভ্যাস যদি চালিয়ে যাই ধৈর্য সহকারে, তাহলে কী হবে, মাঝে মাঝে দেখবো যে গোটা ঠাকুরের ছবিটা আসছে। কিন্তু তখনও দেখবো বেশিক্ষণ থাকছেন, এই এক লহমা এলো চলে গেল। আমি ধৈর্য হারালে চলবে না, আমি চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা করতে করতে দেখা যাবে গোটা ঠাকুরের ছবিটা বেশ কিছুক্ষণ থাকছে। আমি আবারও চেষ্টা করে যাচ্ছি ধৈর্য ধরে। এই করতে করতে কী হবে, যতক্ষণ চাচ্ছি ততক্ষণই ঠাকুরের ছবিটা রয়েছে। কিন্তু তার মধ্যে কী ব্যাপার হচ্ছে, এখনও পর্যন্ত ঠাকুর ছবি রয়েছে, নিষ্প্রাণ ছবি, একদম জীবন্ত নয়, একদম ইয়ের মতন। আমি চেষ্টা করে যাচ্ছি, ধীরে ধীরে দেখব যে ঠাকুরের ছবিটা যেন জীবন্ত হচ্ছে, যেন সহস্র জীবন্ত মানুষ, ছবি আর নয়, তিনি বসে রয়েছে। আমার তখন যত এগোচ্ছি তত আনন্দ হচ্ছে। আমি ধৈর্য ধরে প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি, করতে করতে দেখা যায় সত্যি সত্যি জীবন্ত হয়েছেন, এখানে বসে আছেন কিন্তু জীবন্ত। তারপর ধীরে ধীরে দেখা যাবে তিনি হাসছেন, তিনি কথা বলছেন। আমি যখন এরকম হবে, আমি তো সারা দিন ধরে আমার এই ধ্যানের সময়টা কখন আসবে বলে ভাবতে থাকবো। হ্যাঁ, কাজে আমি আরও চালিয়ে যাচ্ছি ধৈর্য সহকারে, আনন্দের সহকারে। ধীরে ধীরে দেখা যাচ্ছে তিনি হেঁটে চলে যেন বেড়াচ্ছেন, একেবারে জীবন্ত। আমি যেন সাক্ষাৎ ঠাকুরের সঙ্গে, জীবন্ত ঠাকুরের সঙ্গে বসে আছি। তিনি কথা বলছেন, তিনি নির্দেশ দিচ্ছেন। সারদানন্দজি বলছেন দেখা যাবে যে সেগুলো সত্যিও হচ্ছে। তখন কি অবস্থা হবে? তখন এই অবস্থা হবে যে বাইরের জগৎটার থেকেও এই জগৎটাকে বেশি সত্য বলে মনে হবে। অর্থাৎ তখন যেন এরকম হবে, আমি সারাদিন কাজ করছি কিন্তু এই জগৎটা যেন মনে হচ্ছে ছায়া ছায়া মতন। আমার মনে হচ্ছে কতক্ষণে আমি সময় পাবো, কতক্ষণে আমি যাব, ওই দরজা বন্ধ করে আমি ধ্যান করতে বসবো একেবারে ঠাকুরের মুখোমুখি। আমার আসল যে জন, তার সঙ্গে আমি কখন কথা বলতে পারবো। এরকম যখন হয়েছে আপনার আর চিন্তা নেই, এবার আপনি আরও 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 এগিয়ে যাবেন। তখন এরকম হবে। এই হতে 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 কী হবে, যে এমন হবে, আমাদের বলা হয় কি, এই যে যখন ধ্যান করি আমাদের তিনটা জিনিস থাকে, আমরা হয়তো অনেক সময় ভাবিনি। ধ্যান, ধেয়, ধ্যাতা, ত্রিপুটি ভেদ থাকে। ধ্যান, ধেয় মানে হচ্ছে যার ধ্যান করছে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, তিনি হচ্ছেন ধেয়। ধ্যাতা মানে আমি, বলভদ্রানন্দ, আমি যদি ধ্যান করি, সে হচ্ছে ধ্যাতা। আর ধ্যান ব্যাপারটা কি, আমি ধ্যান করার সময় এটাও আমার খেয়াল আছে যে আমি এখন খেতে বসিনি, আমি ধ্যান করছি, তাই না? তাহলে ধ্যান, ধেয়, ধ্যাতা, এই তিনটের আলাদা আলাদা অস্তিত্ব সম্বন্ধে আমার জ্ঞান আছে। এই যত এরকম দেখবো ঠাকুর জীবন্ত হচ্ছে, তত আমার গোটা সত্তা ওই ঠাকুরের দিকে যাবে। তো এই করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছবো যখন শুধু ধেয় আছে, আমি যে ধ্যান করছি ভুলে গেছি, আর আমি বলভদ্রানন্দ যে ধ্যান করছি সেটাও ভুলে গেছি, শুধু ধেয় শ্রীরামকৃষ্ণ আছে। এই অবস্থা যখন হবে, এটাকে আমরা বলবো সবিকল্প সমাধি। সবিকল্প সমাধি, ওই আমরা প্রতিদিন যা করছি সেটার থেকে এখানে পৌঁছতে পারি, সারদানন্দজি বলছেন। তারপরে নির্বিকল্প সমাধি কি, এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, আমি আরও আনন্দ চাই, আরও আনন্দ চাই। সেই আরও আনন্দের যে ইচ্ছা, সেটার থেকে কোনো একদিন, এখানে তো শুধু শ্রীরামকৃষ্ণ থাকতেন, আমিও থাকতাম না, কেউ থাকতেন না, সব সব লীন হয়ে যেত, শুধু শ্রীরামকৃষ্ণ থাকতেন। একদিন কি হবে, ওই যে আমি আরও বেশি আনন্দ চাচ্ছি, সেই প্রয়াসটার জন্য এই শ্রীরামকৃষ্ণ রূপটাও কোথায় চলে যাবে, শ্রীরামকৃষ্ণ নামটাও চলে যাবে কোথায়। তখন যা থাকবে তাই থাকবে। এটাই হচ্ছে নির্বিকল্প সমাধি। কাজে ওই যে বললাম না, প্রত্যেকের কাছে আমাদের গুরুদেবরা ওই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি দিয়ে গেছে, আমরা প্রত্যেকে সেই চাবি নিয়ে আছি, যারাই সদ্গুরুর কাছে দীক্ষা পেয়েছি। এখন সেটি আমি যেমন কাজে লাগাবো আমার হবে, আপনি যেমন কাজে লাগবেন আপনার হবে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সঠিকভাবে কাজে লাগাই,
আর আমাদের গুরুদেবরা যেন খুব আনন্দিত হন।